হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের সামনে আরেকটা ভিসা সম্বন্ধের আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে ফানি কন্টেন্ট বানাই, এই কারণে এই ভিসাগুলো মানে এই ভিডিওগুলো বানানোর মতো সুযোগ হয় না। যাই হোক, এই জরুরি কিছু না হলে আমি তেমন একটা ভিডিও নিয়ে আসি না আপনাদের সামনে। আপনারা অনেকেই আমারে ফোন করছেন, কমেন্ট আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে ফোন করছেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি তাদেরকে সঠিক এবং সলিড তথ্য দেওয়ার জন্য। আর রিসেন্টলি আপনারা শুনছেন যে দুবাইয়ের ভিসা প্রচন্ড পরিমাণে যতটুকু না নর্মাল ছিল তার থেকেও বেশি হার্ড হয়ে গেছে, বন্ধ করে দিছে ভিসা। কিছু কিছু বাংলাদেশি ঝামেলা করছে, এগুলা নিয়ে আর কি খবর অনেকে আপনারা দেখছেন। তো এর মধ্যেও আপনারা অনেকে আমার ফোন দিয়ে বলছেন যে ভাই এরকম ভিসা সম্বন্ধে, আসলে আমি ওইভাবে করে লোক আনা নেওয়ার কাজ ওরকম আমি কখনো করি নাই, কারণ আমি জানি এগুলো নিয়ে অনেক ঝামেলা পোহাইতে হয়। তো আমি হেল্প করার জন্য ওই ভিডিওটা বানাইছিলাম, ছাড়ছিলাম। অনেকে আমার ফোন দিয়ে এগুলো জানতে চাইছেন, আমি যতটুকু পারছি সবাই হেল্প করার চেষ্টা করছি। তবে এর মধ্যে কথা হচ্ছে যে এখন আমি যেইভাবে আসছিলাম, আমি যার মাধ্যমে আসছিলাম 100% সলিড এবং অথেন্টিক, যার কারণে উনি আমার নক দিছিল। আর উনি আমার বলছিল এই বিষয়ে নিয়ে, যেহেতু আমি কন্টেন্ট বানাই, উনি আমার কন্টেন্ট গুলো দেখছিল, অনেকে আমার নক দেওয়ার পরে আমি ওনারে আসলে এই বিষয়টা নিয়ে নক দিছি। তো রিসেন্টলি কিছু ভিসা আসছে, রিসেন্টলি কিছু ওয়ার্ক ভিসা আসছে। এগুলা মানে খুবই সীমিত, আবার বন্ধ করে দিবে, আবার বন্ধ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এই দুটোটাই ভালো মানের নামি দামি কোম্পানি, এতে লোক নিচ্ছে, হায়ার করতেছে। তো আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ওইটা দেখে নেন যে মানে কি কি কাজ, কি কি কাজের জন্য লোক নিতেছে। অনেকেই দুবাই আসার জন্য অনেকেই দুবাই আসার জন্য চাচ্ছেন, কিন্তু ওরকম কোনো ফ্যাসিলিটি বা 100% সিকিউরিটি বা নিজের যে এই যে একটা মানে আসবেন এই যে ধুরান্দালি ঝামেলা, এগুলো পোহাইতে চান না। বা আমি আসছি এই কারণে অনেকে আমার নক দিয়েছেন, অথেন্টিক পাইছেন এই কারণে, যার কারণে আমি এই ভিডিওটা বানাইছি। আপনারা যদি কেউ চান আসার জন্য, তাহলে অবশ্যই এই যে আমি স্ক্রিনে যে দেওয়া যে এই যে কাজগুলা, এগুলো যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই আসতে পারেন। আর এছাড়াও আরেকটা পার্সোনাল আপডেট, যেগুলো আমার হোয়াটসঅ্যাপে অনেকে কল দিয়ে জানছে, ডাইরেক্ট ভিডিওতে বলা যায় না। আপনারা যদি জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়েন, আমি অবশ্যই আপনাদেরকে সবকিছু ভাইঙ্গা বোঝানোর চেষ্টা করব যে কে কারণে মানুষ, কি কি কারণে দুবাই ঢোকার জন্য মানুষ চাইতেছে। দুবাইতে যথেষ্ট পরিমাণে কাজ আছে, যথেষ্ট পরিমাণে কাজ আছে। মানুষ বলে মিডিল ইস্ট খারাপ, এই সেই ঝামেলা চলতেছে, এই করতেছে ওই করতেছে। আসলে ফাও ফাও, কারণ দুবাইতে যথেষ্ট পরিমাণে কাজ আছে। আলহামদুলিল্লাহ দুবাই অনেক ভালো আছে, মিডিল ইস্ট কান্ট্রির ভিতরে অনেক ভালো আছে। এই কারণে মানুষ ঢুকতে চাইতেছে। আর দুবাইতে বিভিন্ন ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা আছে। মানুষ অনেক কিছু মানে এক জায়গায় থেকে অনেক কিছু করতে পারে, এরকম সুযোগ সুবিধা আছে, করতে পারে। দুবাইয়ের পুলিশ, দুবাইয়ের সরকার সবাই মানে খুব খুব ভাবে আর কি এই সব দিকগুলো প্রায়োরিটি দেয়। খুব মানুষের হেল্পফুল, ঠিক আছে। এই কারণে অনেকে দুবাই ঢুকতে চায়। তো আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চান, আমার হোয়াটসঅ্যাপে নক দিন, সমস্যা নাই। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো হেল্প করার জন্য। আর রিসেন্টলি যদি কারো আসার ইচ্ছা থাকে, যে কেউ আসতে চাচ্ছেন বা এই ধরনের ভিসা খুঁজে পাইতেছেন না, বা আমার ওই ভিডিও দেখছেন অনেকেই, অনেকে আমার নক দিছেন, যদি এই ধরনের কিছু আসার ইচ্ছা থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে 100% অথেন্টিক ভিসা দিয়ে, মানে ওই আমি যেভাবে আসছি ওইভাবে করে আর কি আপনাদেরকে এই দেশে আনার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর এছাড়াও যদি আর কিছু লাগে আপনাদের, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অথেন্টিক ডিটেল দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।